ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং বাংলাদেশ ভারত সীমানায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। 14 জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে অতি সত্বর পাঠানো সম্ভব হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে গুরুতর আহত রোগীদের বিভিন্ন দেশে তাদের উন্নত চিকিৎসা প্রদানের স্বার্থে প্রেরণ করতে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ নিরলস পরিশ্রম করে এই প্রক্রিয়া দ্রুততার সাথে ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ সহায়ক ভূমিকা পালন করছে। এ পর্যন্ত এই সমন্বিত প্রক্রিয়ায় 13 জন আহত চিকিৎসা সেবা প্রার্থীকে দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে পাঠানো সম্ভব হয়েছে। এর মধ্যে 2 জন চিকিৎসা সেবা গ্রহণ করে দেশে ফেরত এসেছেন। এছাড়াও 8 জানুয়ারি থেকে 16 জানুয়ারি তারিখ পর্যন্ত মোট 19 জনের ভিসা প্রক্রিয়া করা হয়েছিল। ইতিমধ্যে 14 জন ভিসা পেয়ে গেছেন। এই 14 জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে অতি সত্বর পাঠানো সম্ভব হবে। এখানে উল্লেখ্য যে মুমূর্ষু 4 জন আহতকে এয়ার অ্যাম্বুলেন্স করে পাঠানো হয়েছে। একটি প্রশ্ন এসেছিল ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা নিয়ে। সেখানে কি বিষয়ে ডাকা হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছিল। আপনারা জানেন যে গত 12 জানুয়ারি 2025 তারিখে ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং বাংলাদেশ ভারত সীমানায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকা হয়েছিল। সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্বেগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে।